স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে। শুক্রবার দুপুর 2:30টার পর বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানটিতে শিশুসহ 71 জন আরোহী ছিলেন। আরোহীরা সবাই নিরাপদ রয়েছেন। কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ বিমানের 436-8 ফ্লাইটটির শুক্রবার দুপুর 1:20 কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। এর পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের কথা জানান। এই বার্তা পাওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জরুরি বলছে, কিন্তু জরুরিটা খুব স্লো বলছে, যাতে অন্য যাত্রীরা প্যানিক না হয়। আর আমি যেদিকের হুইলটা খুলছে, আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম, আমি দেখতেছিলাম যে হুইল নাই, চাক্কা একটা নাই। ল্যান্ড করার সময় আমি টের পাইছি যে এত কেন সময় লাগতেছে, এত তো সময় লাগার কথা না। বাংলাদেশ বিমান কেন লস করছে, এদের এখানে দেখার কেউ নেই। ওখানে ইঞ্জিনিয়ার আছে না, সে বেতন নিচ্ছে না, তাহলে তার ডিউটিটা কি? যেখানে গাড়িটা প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায়, তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে? ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় 1.5 শতাধিক ভারতীয় নাগরিককে পুশিন করাতে ব্যর্থ হয়ে পিছু হটল বিএসএফ। বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের পার্শ্ববর্তী গেটের কাছে 1.5 শতাধিক ভারতীয় নাগরিককে জড়ো করে বিএসএফ। আতঙ্কে মসজিদে মাইকিং করেন এলাকাবাসী। পাশাপাশি বিজিবির টহল জোরদার করায় পিছু হটে বিএসএফ। এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে নিশ্চিত করেছে বিজিবি। উত্তর এলাকার প্রত্যেকটি মসজিদের মধ্যে তারা এলান করছে। জনগণ বহুত লোক বর্ডারের মধ্যে চাপ দিছি, দেওয়ার পরে ওরাও প্রায় রাত 1-1:30 পর্যন্ত আমরা বসে আসছিলাম। যা যা করা দরকার সবকিছুই করতেছে মানুষে খুব স্বতঃস্ফূর্তভাবে গাড়ি নিয়ে, লাঠি সুটা নিয়ে, সবকিছু নিয়ে আসতেছে যাইতেছে। পুশিনের জন্য তারা লোক আনছে। আমাদের এই বর্ডারটার দিকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ক্রম হচ্ছে আমার সাধারণ জনগণ, লোকাল পিপল, এবং সঙ্গে হচ্ছে আমাদের বিজিবির জোরদার টহলের ইতে কোনো রকম অঘটন ঘটেনি, কোনো কিছু হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। বেলা 11টার দিকে লক্ষ্মীপুরের লাহারকান্দি ইউনিয়নের তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, একটি চক্র লুটপাটের অর্থ দিয়ে স্বাভাবিক ও ভোটের প্রক্রিয়াকে অস্বাভাবিক অস্থিতিশীলতায় বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছেন। এটি একটি অদৃশ্য শক্তি। কেউ কেউ এই পরিবেশটাকে ঘোলাটে করে পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বা প্রতিনিধির সঙ্গে বসে আলোচনার মাধ্যমে তাদের বিদায় জানাতে হবে। একটা চক্র যে বললাম অর্থ করে নিয়ে বসে আছে, তারা দূর থেকে কাজগুলো করে গেছে। আবার একজন উপদেষ্টাকে পানির বোতল মারা, এটাও কিন্তু কম ষড়যন্ত্র অংশ না, যে এক পক্ষ আরেক পক্ষের মধ্যে যদি এইভাবে লাগিয়ে দেওয়া যায়, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া যায়, তাহলে আমাদের যে টার্গেট, আমাদের যে ভবিষ্যতে ভোট, যার জন্য আমাদের এত আন্দোলন সংগ্রাম, আমাদের যে একটা গণতান্ত্রিক ধারা, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই গভীর ষড়যন্ত্র চলছে। কোরবানি ঈদকে ঘিরে চট্টগ্রাম বন্দর দিয়ে সব ধরনের মশলা পণ্যের আমদানি বাড়ায়। সরবরাহ বেড়েছে ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে। তাই সব ধরনের মশলার দাম এখন নিম্নমুখী, কিন্তু খুচরা বাজারে এখনও কোনো প্রভাব নেই। সেদিকে আমদানি পেঁয়াজ বাজারে কম থাকায় বাজার এখন দেশি পেঁয়াজের দখলে। কোরবানি ঈদ ঘিরে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা মশলাপণ্য খালাস চলছে পুরোদমে। এইবার এলসি জটিলতা না থাকায় আমদানিও বেড়েছে কয়েক গুণ।
সরবরাহ বাড়ায় দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেড়েছে সব ধরনের মশলার দাম। যেখানে এক সপ্তাহ আগে 4,800 টাকা পাইকারি দরে বিক্রি করা এলাচ 4,000 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কমেছে শুকনো মরিচ, লবঙ্গ, জিরা, জয়ত্রী সহ সব ধরনের মশলার দাম। এই পর্যন্ত এই পণ্যের সরবরাহ যথেষ্ট পরিমাণ আমদানি হয়েছে। প্রচুর পরিমাণ আমদানি হওয়ার কারণে যথেষ্ট মজুদও আছে এবং মালের দাম সস্তাও আছে। 2 সপ্তাহ আগে মিষ্টি জিরার বাজার ছিল 175-80 টাকা, এখন মিষ্টি জিরা 160 টাকা 65 টাকা। এইদিকে পাইকারিতে মশলা পণ্যের দাম কমলেও খুচরা বাজারে এখনো এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। অন্যদিকে দেশি পেঁয়াজের ফলন বাড়ায় কমেছে আমদানিকৃত পেঁয়াজের দাম। বাইরের দেশে পেঁয়াজ নাই আর কি, ইন্ডিয়ান কোনো পণ্য নাই, চায়নাতে কোনো পণ্য নাই, পেঁয়াজ নাই, ওগুলো আর কি। দেশি পেঁয়াজ আজকে বিক্রি করছে আপনার 47-48 টাকা। কমতির দিকে আদা রসুনের দামও। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আওয়ামী স্বৈরাচার সরকারের পতনে অংশ নেয়া কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে জেলা শিল্পকলা একাডেমিতে চলছে জুলাই সমাবেশ। আর এই বিষয়ে জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ এম মহিউদ্দিন। মহিউদ্দিন, সমাবেশের কি খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের। শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম তন্ময়, শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম তন্ময়ের পরিবারের কোন সদস্য আছেন? শহীদ আমিনুল ইসলাম সাব্বির, শহীদ মোহাম্মদ আব্দুল রাকিব, শহীদ মোহাম্মদ আব্দুল রাকিবের পরিবারের কোন সদস্য? যে বিষয়টি ছিল আজকের সেই শহীদ এবং যারা জীবিত আছেন তাদের পরিবারকে তারা আজকে সম্মাননা দিচ্ছেন এবং আজকের এই অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই সমাবেশ নামে অভিহিত করেছেন। আমি যদি একটু দেখাই, আজকে এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি মুহূর্তে আজকে উপস্থিত আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বর্তমান এনসিপির যে চট্টগ্রাম পূর্বের যে সমন্বয়ক যিনি মুখপাত্রের দায়িত্ব পালন করেন হাসনাত আব্দুল্লাহ, তিনি আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেই মিডিয়ার সবচেয়ে বেশি পপুলারিটি ফিজদা ফিফলের যে সাইফুর রহমান সাগর, তিনিও আজকে উপস্থিত রয়েছেন। এছাড়াও রয়েছেন এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন, তারাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কুমিল্লা জেলা এবং মহানগর বিএনপি আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। তো এই মুহূর্তে এই জেলা শিল্পকলা একাডেমির এই জায়গা থেকে এই মুহূর্তে তাদেরকে সম্মাননা প্রদান করছেন। এই ছিল আজকে। এখন এই মুহূর্তে আমার কাছে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে সর্বশেষ চলে যাচ্ছে স্টুডিওতে। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর শহরের ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, পাশাপাশি যত্রতত্র পার্কিংয়ের কারণে ভোগান্তিতে পড়েন শহরবাসী। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাভেল। পাভেল, ফুটপাত দখল হওয়ায় ভোগান্তির চিত্র কেমন দেখছেন? সেই সাথে প্রশাসনের কোনো তৎপরতা নেই কেন? ধন্যবাদ আপনাকে একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুর জেলা শহরে প্রবেশের একটি মাত্র প্রধান সড়ক, সেটি লক্ষ্মীপুর জেলা শহরের উত্তরতমনি থেকে রামগতি স্টেশন হয়ে জুমুর চত্বর পর্যন্ত। এখানে যে শহরটি রয়েছে এই শহরেই প্রতিদিনেই যানজটের সঙ্গী এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন। এখানে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আসলে মানুষজন প্রতিদিনেই সিএনজি অটোরিকশায় যানজটের শিকার হন। এখানে এতে করে স্কুল শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত যারা আছে তাদের যেমন কর্মঘণ্টা নষ্ট হয়, তেমনি আসলে এই যানজটের ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম অনেকটা ব্যাহত হয় বলে অনেকের দীর্ঘদিনের যে অভিযোগ। আমি এখন যেখানে রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের প্রাণকেন্দ্র চকবাজার এলাকায়, ক্যামেরার চোখে একটু যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে শুধু ফুটপাত দখলে নয়, এখানে রাস্তা দখল করে এখানে কেউ ফল বিক্রি করছেন, কেউ সবজি বিক্রি করছেন, কেউ বা অন্যান্য
অন্যান্য পোশাক বিক্রি করছেন। এভাবেই আসলে প্রতিদিনেই এভাবে মানুষজন এই যে ফুটপাত দখল করার কারণে, রাস্তা দখল করার কারণে যানজটের শিকার হচ্ছেন বলে দীর্ঘদিন ধরে এভাবে চলে আসছে। তো আমরা আসলে দেখি যে মাঝে মাঝে পৌর প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়, সকালে অভিযান পরিচালনা করার পর আবার বিকেলে আবার এগুলো আবার পুনঃ দখল হয়ে যায়। তো আমি কথা বলেছি এখানকার যে টিআই অ্যাডমিন যে প্রশান্ত কুমার সঙ্গে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানকার যে ট্রাফিক বিভাগ তারা কাজ করছে এবং পৌর প্রশাসনকে তারা দায় চাপাচ্ছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে ফুটপাত দখলের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে। পাভেল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম তথা দেশের রাজনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়াত আব্দুল্লাহ আল নোমান যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার বাকুলিয়া শহীদ NMMJ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলন মোজাম্মেল জিহাদদের স্মরণে এই শান্তিপূর্ণ বাকুলিয়ায় যে কলেজটি প্রতিষ্ঠাতা হয়েছিল তার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল তৎকালীন মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের। তার সন্তান সাইদ আল নোমান তুর্য আজ কলেজটির গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে কাজ করছেন। এটাই তার পিতার আদর্শ ও কর্মকাণ্ডের বাস্তব প্রমাণ। কক্সবাজারের টেকনাফে 9,06,470 পিস ইয়াবা ও 60 কেজি 400 গ্রাম গাঁজা ধ্বংস করা হয়েছে। চলতি বছরের 27 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত 1 মাস 18 দিনের অভিযানে এসব মাদক জব্দ করে কোস্টগার্ড। শুক্রবার সকালে কোস্টগার্ড টেকনাফ জোনের কার্যালয়ে সেগুলো ধ্বংস করা হয়। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, মাদক প্রতিরোধে অভিযান জোরদার করায় একের পর এক চালান ধরা পড়ছে। এই অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। নোয়াখালীতে যৌতুক 50 লাখ টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন বর ইকবাল হোসেন। বিকেলে শহরের মাইজদির মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হন। পরে পুলিশ এসে বর সহ দুজনকে আটক করে। কনে পক্ষের অভিযোগ, সিদ্ধান্ত অনুযায়ী বরপক্ষের 300 লোকের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক পর্যায়ে বর এসে যৌতুকের 50 লক্ষ টাকা দাবি করে। টাকা না পেয়ে বিয়ের আসর থেকে চলে যায় বর। পরে পুলিশে খবর দিলে বরসহ দুজনকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানায়, অনার্স পড়া মেয়েটি এতিম, কয়েক বছর আগে তার বাবা মারা যায়। আমরা এই বিয়ের আয়োজন করছিলেন। যৌতুক দিতে হবে, আমি শুনছি 50 লাখ টাকার একটা অ্যামাউন্ট, ঠিক আছে। এরপরে সবাই বলছে যে ঠিক আছে, তোমরা বিয়ের অনুষ্ঠানে আসো, আমরা বসে কথাবার্তা বলি। বিয়ের অনুষ্ঠানে আসার পরে সেই মূল যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে সে বড় স্টেজে না বসে, সে অলরেডি উপরের একটা হোটেলে, মানে মেরান্ডানের উপরে যে হোটেল, এই হোটেলে সে পালাইয়া দিচ্ছে। তার বাপ এবং তার বোনের জামাইকে নিয়ে তারপর হোটেল রুমে যখন যাই, তখন আমরা আত্মীয় স্বজন যারা গার্ডিয়ান সহ গেছি, ছেলেকে জিজ্ঞেস করছি যে কি অবস্থা, তুমি এই সমস্যা কি। এতে করে আমরা আমাদের বলে হুয়ারিও। কুমিল্লায় কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়াই ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন 75 জন। বুধবার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এতে 70 জন ছেলে ও 5 জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। পরে পুলিশ লাইন্স শহীদ RIABM আব্দুল হালিম মিলনায়তনে উত্তীর্ণদের বরণ করা হয়। এদের মধ্যে সাধারণ কোটায় 72 জন এবং মুক্তিযোদ্ধা কোটায় 3 জন কৃতকার্য হতে পেরে উচ্ছ্বসিত নিয়োগপ্রাপ্তরা। নোয়াখালীর সুবর্ণচরে যৌন হয়রানির অপবাদ ও অপমান সহ্য করতে না পেরে এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা হলেও পুলিশের তেমন তৎপরতা নেই অভিযোগ স্বজনদের। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক জহির উদ্দিন পলাতক রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর বিচার দাবি করেন স্বজন ও এলাকাবাসী। আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
সুবর্ণচর উপজেলার বেগাজিয়ার চর এলাকায় প্রবাসী জাকির হোসেনের স্ত্রী মমতাজ বেগম 5 সন্তান নিয়ে সুখেই বসবাস করছিলেন। এরই মধ্যে স্থানীয় মাছ ব্যবসায়ী জহির উদ্দিন জমিরের লোলুপ দৃষ্টি পড়ে মমতাজের দিকে। বোন ডেকে তার বাড়িতে আসা যাওয়া শুরু করে জহির। এক পর্যায়ে টাকা পয়সা লেনদেন করেন তারা। পরে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় এলাকাবাসীর কাছে অভিযোগ দেন মমতাজ, জিডি করেন থানায়। এক পর্যায়ে অবৈধ সম্পর্ক গড়ে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন জহির। পরবর্তীতে নানা অপবাদের প্ররোচনা সহ্য করতে না পেরে 5 সন্তান রেখে আত্মহত্যা করে মমতাজ। আম্মা সমাজে বিচার দিছে, সমাজওয়ালারা তাকে বিভিন্নভাবে তাকে বলছে যে মানে আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে, তাকে সতর্ক করে দিয়েছে। সে কোনো সতর্ক মানে নেই। প্রবাসে বেড়ার কাছে এত টিয়া চাইছে 3 লাখ, বেলাকফান করে টিয়া হোসেনের মানে তিনি দমকার এন করব তেন করব। তার স্বামীর কাছে কিছু ভিডিও দিছে, তার ছেলে মেয়ের কাছে দিছে, দেওয়ার পরে এই ভিডিওগুলা যখন ওই মহিলার কাছে আবার রিপ্লাই স্বামী পাঠাইছে, তখন রাত্রে ওই মহিলা আর কি করছে উনি নিজে বলতে পারবে না। সকালবেলা আসি দেখেছে মহিলা হাসিতে ঝুলানো। উনি কেন মারা যাইব? ওই লোকের কারণে উনি দুই সাইড চলে গেছে, এটা উপযুক্ত বিচার চাই। পুলিশ বলছে ময়না তদন্তের পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আসার আগ পর্যন্ত এটা তদন্ত রিপোর্ট স্থগিত থাকবে। প্রমিত মামলা নিয়েছি, সেটা পছন্দ রিপোর্টে সুইসাইডাল হ্যাঙ্গিং এন্ড সুইসাইডাল ইন নেচার আসছে, সেই অনুযায়ী আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করছি। অভিযুক্ত প্রেমিক জহির উদ্দিনকে দ্রুত গ্রেপ্তার ও এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।